না বাড়ায় দিবে। নবীজি হাদিসে বলেন, মানুষ যখন গুনাহকে গুনাহই মনে করবে না, আমানতের মাল খেয়ানত করবে, নারীদের কথায় উঠবে আর বসবে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, আল্লাহর ঘর মসজিদে চিল্লাচিল্লি করবে, মসজিদের টাইলস মোজাইক হবে অনেক সুন্দর, কিন্তু কলবটা সুন্দর হবে না। মসজিদ অনেক সুন্দর করছে কি, ও অমুক টাকাওয়ালা, অথচ সে সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? ঘুষের টাকায় চলে, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বড় কঠিন হালাত। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানাইছি একটা কাজের জন্য, জীবনে তার একটাই মাত্র কাজ, ওই কাজের নাম ইবাদত। ওই কাজের নাম কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ তাআলা মানুষ বানাবার একটাই কাজ, আর জীবনে বান্দার কাজ নাই। কাজের নাম কি বলেন না কেন সবাই? ইবাদত কি? আমরা মনে করি ইবাদত মানে একটা তাসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, ভালো করে মনে রাখেন, ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব, এই তিনটা কথা। ইবাদত কি? তার জবাব হলো জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম হলো ইবাদত। আল্লাহর হুকুম নাই এমন একটা কাজ আছে? বাথরুমে যাবেন, ওখানে কি আল্লাহর কোনো নির্দেশনা নাই? ঘুমাবেন, ওখানে আছে? খানা খাবেন, ওখানে আছে? তাহলে সোজা কথা, ইবাদত কি? মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম। এই ইবাদত কেন করব? বলে ইবাদত করব যে আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছেন, যে মালিক এত সুন্দর কণ্ঠ দান করেছেন, যার বানানো কণ্ঠ এত সুন্দর, তিনি জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর বানানেওয়ালাকে, সে জানি আরো কত সুন্দর। চাঁদের আলো ভোগ করি রাতের বেলা, জোনাকের আলো, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর ওলি ভালো। চাঁদের আলো এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো কত সুন্দর। সূর্য এত সুন্দর, যিনি বানাইলেন তিনি আরো সুন্দর। পানি এত সুন্দর, যিনি বানাইছেন তিনি আরো সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর, আমারে হায়াত দিলেন কে? কার হায়াত ভোগ করি আমরা? কার দেওয়া পানি পান করি? আল্লাহর। কার দেওয়া বাতাস ভোগ করি? সব আমার আল্লাহর। আমরা যে রাতের বেলা ঘুমাই, আল্লাহ যদি উঠাইয়া না দেন, উঠাবার কোনো ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ কার? যেই আল্লাহর দেওয়া মাছ এত মজা লাগে, যেই আল্লাহর দেয়া গাছের ফল এত মজা, যে আল্লাহর বানানো জমিনের ফসল এত মজা, এত কিছু যিনি আমাকে দিয়েছেন, তাকে একবার কি দেখতে মনে চায় না? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা এত সুন্দর আসমান বানালেন, জমিন বানালেন, আমাকে বানালেন, সব বাক। আমাকে বানালেন, আমারে দিয়ে চিন্তা করেন তো, সব বাক। আপনারে যে বানাইছেন কে? এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলেন, মায়ের গর্ভে রাখলেন, 40 দিন করিয়া আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে মেহনত করাইয়া ওই পানি গোশতের টুকরা, রক্তের খণ্ড। এরপরে আল্লাহ পাক হাড্ডি দিলেন, গোশত দিলেন, দিয়া দিয়ে একটা সুন্দর স্ট্রাকচার মানুষ বানায় দিলেন। এত সুন্দর মানুষ
মায়ের গর্ভে আল্লাহ বাচ্চার ভেতরে রূহ দান করলেন। এত সুন্দর করে আল্লাহ আমাকে বানাইছেন। দুনিয়ার বানানেওয়ালারা ফ্যাক্টরি থেকে তেল বের করে, ফ্যাক্টরি থেকে লবণ বের করে। আমরা জানি লবণের ফ্যাক্টরি থেকে কখনো তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে কখনো লবণ বের হয় না। আর আল্লাহ এমন দয়ার মালিক, এক ফ্যাক্টরি মা, মায়ের ফ্যাক্টরি থেকে আমার আল্লাহ 5টা 7টা 10টা সন্তান বের করলেন। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান, চেহারার কোনো কণ্ঠের সাথে। কুদরত কার? কাদেরে কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই মায়ের গর্ভের সন্তান। কিছু সন্তান এমন আছে ভাই বোনের মধ্যে কারো জবান বন্ধ, কথার আওয়াজ নাই, কিন্তু খানাও ঠিক মতো খায়। আবার কোন সন্তানের চোখে পাওয়ার নাই। আল্লাহ বলেন, এত সুন্দর তোমার চেহারা দিয়ে বানাইলাম, এত সুন্দর কণ্ঠ দান করলাম, এত সুন্দর করে আমি মানুষ বানাইছি, গোটা মাখলুকাত তোর গোলাম বানায় দিলাম। ও বান্দা, তুই ইবাদত যদি করো, আমি আল্লাহর সাথে হবে তোমার মুলাকাত। বিনিময় আমি আল্লাহ তোমাকে পুরস্কার হিসাবে দিব জান্নাত। ইবাদত করলে না করলে। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। ইবাদত কেন করব বলে? রবের সাথে মোলাকাত হওয়ার জন্য। ইবাদত করলে হবে রবের সাথে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? জান্নাত, বেহেশত। আযা কে আজারে নবাশো, কসে রাবা কসে করে নবাশো। ইবাদত করলে পাবো আমার রবের মোলাকাত, বিনিময় আমাদের পুরস্কার হবে জান্নাত। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময় পাবো আমি আল্লাহর জান্নাত।